উত্তেজনা বিরাজ করছিল, যেটি সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক হারে কিন্তু সেটি লক্ষ্য করা গিয়েছে। এবং এখন আমরা যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম যে সিটি কলেজটি রয়েছে, সেই সিটি কলেজের ঠিক সামনে। এখানে আপনাদের দেখাবার চেষ্টা করছি, একদিকে শিবিরের একটি বড় মিছিল যাচ্ছে এবং অপর পাশে যেই ছাত্র দলের একটি মিছিল দেখতে পাচ্ছে। আসলে দুটি দলই কিন্তু একদম মুখোমুখি, একটি নিউ মার্কেট থেকে এদিকে আসছিল সিটি কলেজের দিকে এবং অন্যটি সিটি কলেজ থেকে নিউ মার্কেট দিকে যাচ্ছিল। দুটি দলই কিন্তু এখানে আসছে। আমরা যেটি দেখাবার চেষ্টা করছি, এক পাশে কিন্তু ছাত্রদের মধ্যে কিন্তু লাঠি ছোটা রয়েছে দুই পাশে এবং ঢিল ছুটাছুটির মতো ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন আছেন যারা নেতৃত্ব পর্যায়ে, তারা সেটি সামাল দেওয়ার চেষ্টা করছেন, উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন। যদিও আমরা দেখতে পেয়েছিলাম এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও কিন্তু আছেন। দর্শক, এখন সিটি যে শিবির যারা ছিল তারা এখন সিটি কলেজের দিকে এগিয়ে যাচ্ছে। উত্তেজনায় ভরপুর আসলে বলা যায়, সেটি বিরাজ করছে এখানে দুই পক্ষ থেকেই। সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক, সেটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া চলছে। এবং এক মাসে আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম যে নিউ মার্কেট থেকে মিছিল দিয়ে আসছিল ছাত্র শিবিরের যে সকল সদস্যরা আছেন তারা, এবং অন্য পাশে একদম সিটি কলেজের ঠিক সামনেই মুখোমুখি অবস্থান করছিল ছাত্র দলের কর্মীরা। এবং যখন তারা একবারে কলেজের সামনে চলে আসে, তখনই কিন্তু উভয় দলের মধ্যে একটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা এখানে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঠিক তেমন কাউকে দেখতে পাচ্ছি না, যদিও আমরা নিউ মার্কেট মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর একটি গাড়ি দেখতে পেয়েছিলাম এবং কলেজের সামনে একটি গাড়ি অবস্থান করছিল পুলিশের। কিন্তু সেটি যখনই সংঘর্ষটি ঘটে সেই সময় এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে সেভাবে দেখা যায়নি। যদিও আরেকটি ঘটনা এখানে বলে রাখার চেষ্টা করি, সেটি হচ্ছে সিটি কলেজের ঠিক সামনে যখন মিছিল দিয়ে ছাত্র শিবির চলে যাওয়ার জন্য গমন করছিল, তখনই কিন্তু অপর পক্ষ থেকে যেই ছাত্র দলের একটি মিছিল, একজনকে আমরা দেখতে পাচ্ছি রক্তাক্ত হয়ে গিয়েছে, হয়তোবা ঢিল কিংবা লাঠির আঘাত লেগেছে তার গায়ে। আমরা দেখানোর চেষ্টা করছি একেবারে সিটি কলেজের ঠিক সামনে। সেখানে কিন্তু আমরা উভয় দলের কর্মীদেরকেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সিটি কলেজের ঠিক সামনে এবং ওই প্রান্তে, অর্থাৎ যে নিউ মার্কেটটি রয়েছে তার অপর প্রান্তে এখানে কিন্তু ছাত্র দলের কর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি। উভয় পক্ষই লাঠি শুটা এবং ঢিল নিয়ে তারা এখানে কিন্তু আছেন। আমরা একজনকে দেখতে পাচ্ছি অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তিনি রক্তাক্ত হয়ে গিয়েছেন, তাকে কয়েকজন ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। রিকশায় করে তাকে নিয়ে যাওয়া হবে। তিনি আসলে কোন পক্ষে সেটি এখনো পর্যন্ত আমরা পরিষ্কার করে বলতে পারছি না, তবে যারা নিয়ে যাচ্ছে তাদের অধিকাংশ হচ্ছে ছাত্র শিবিরের এবং ধাওয়ার পর অপর প্রান্তে যে দলটি সেটি হচ্ছে ছাত্র দলের কর্মীরা। তারা সম্ভবত ওদিকে চলে গিয়েছে এবং এই মুহূর্তে সিটি কলেজের ঠিক সামনে ছাত্র শিবিরের কর্মীরা সেখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজন, তিনিও রক্তাক্ত হয়েছেন, তার মাথায় আঘাত লেগেছে এবং অনেকের হাতে কিন্তু লাঠি ছোটা। আমরা এখন রয়েছি চট্টগ্রাম সিটি কলেজের ঠিক সামনে। এখানে কিন্তু কলেজ কর্তৃপক্ষ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। ভিতরে হয়তো শিক্ষকরা আছেন, এখানে কোনো শিক্ষক আছেন কিনা আমি যদি কারোর সাথে কথা বলার চেষ্টা করি। দর্শক, চট্টগ্রাম সিটি কলেজ, সেখানে গেট বন্ধ করে রাখা হয়েছে এবং সে ভিতরে কয়েকজন পুলিশ সদস্য সহ হয়তো কয়েকজন শিক্ষকও সেখানে ছিলেন। তারাও কিন্তু দূর থেকে দেখছেন। আসলে দূর থেকে দেখা ছাড়া বোধ হয় তাদের সামনে এখন আর কিছুই করার নেই। যেভাবে উভয় পক্ষ লাঠি শুটা এবং ঢিল নিয়ে এখানে রাস্তায় নেমেছেন, আসলে এটি সামাল দিতে ব্যাগ পেতেই হবে সেটি বলা যায়। এবং অনেকক্ষণ ধরে বলছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন নেই। আমরা এই পর্যায়ে যে সিটি কলেজের ঠিক একটু সামনেই, যেখানে একেবারে দুটি দল মুখোমুখি অবস্থান করছে, ঠিক সেখানেই কিন্তু দর্শক দুটি দল একেবারে মুখোমুখি, ইট পাটকেল নিয়ে কিন্তু ছুটোছুটি করছে দুটি দল। মুরব্বী, আপনি এখানে কেন?
দর্শক, চট্টগ্রাম সিটি কলেজের ঠিক সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস, এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি দুটি দল। এতক্ষণ পর্যন্ত যে ছাত্র শিবিরের যারা ছিলেন তারা কিন্তু এক পাশে চলে গিয়েছে, এবং অন্য পাশে ছাত্রদল যারা ছিলেন আমরা এখন ওই প্রান্তেই, এখানে কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছেন, তাদেরকে দেখতে পাচ্ছি। আসলে উভয় দলের মধ্যেই কিন্তু উত্তেজনা বিরাজ করছে। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব। গতকাল থেকে এমন একটি পরিস্থিতি, দুই দলের মধ্যে যখন একটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটতে যাচ্ছে বা উত্তেজনা বিরাজ করছিল, তখনও পর্যন্ত কেন এই এলাকাটি আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে আনলেন না, কিংবা তারা কেন সেই প্রচেষ্টা করলেন না, সেটি আমরা জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একজনের হাতে ক্রিজও দেখা যাচ্ছে। এই ক্রিজ নিয়ে এসেছেন সিটি কলেজের ঠিক সামনে। যেই আসলে এটি আমরা এখনো নিশ্চিত করে বলা সেটা বোধহয় অনেকখানি কঠিন, কোন দল কারা। যদিও যেই কিছুটা আন্দাজ করে যদি বলতে যাই, তাহলে এখন আমরা যেখানে রয়েছি সেটি হচ্ছে ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা সেখানে কিন্তু অবস্থান করছেন, এবং অপর প্রান্তে শিবিরের তারাও কিন্তু আছেন। আমরা দেখছি এখানে ক্রিজ নিয়ে কিন্তু একজন এসেছেন এবং হেলমেট পরে, এবং অন্যদের হাতেও কিন্তু লাঠি শুটা রয়েছে। তারা আবার এদিক থেকে যেই সিটি কলেজের ঠিক অপোজিট ঠিক সামনে যারা ছাত্র দল কর্মীরা ছিল তারাও কিন্তু এখন আবারও সামনের দিকে যাওয়ার চেষ্টা করছেন, এবং ঠিক তাদের সামনেই কিন্তু ছাত্র শিবির তারা সেখানে আছেন। উভয় দলের মধ্যেই একেবারে মুখোমুখি সংঘর্ষ যেটি বলে, কিন্তু এখনো পর্যন্ত যে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ আসলো না, তারা কোনো চেষ্টাই করলো না, সেটি আসলে বড় ধরনের একটি দুঃখজনক বিষয়। যে ঘটনাটি আসলে গতকাল থেকে এই চট্টগ্রাম এই সিটি কলেজ ঘিরেই কিন্তু তৈরি হয়েছিল, সেটি হচ্ছে একটি ক্যালিওগ্রাফি ঘিরে, যেখানে লেখা ছিল ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস, এবং সেখানে ছাত্র রাজনীতি ছাত্র কেটে দিয়ে সেখানে গুপ্ত লেখা হয়। সেই শব্দটিকে কেন্দ্র করেই কিন্তু গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া জুড়েই কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় দুই দলের মধ্যে। এখন আমরা দেখতে পাচ্ছি এক পাশ থেকে ছাত্র শিবিরের যারা আছেন তারা দৌড়ে আসছেন, এবং অন্য প্রান্তে ছাত্র দলের কর্মীরা তারা পালিয়ে যাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন সিটি কলেজের ঠিক সামনে, এখানে ছাত্র দলের ছাত্র শিবিরের নেতা কর্মীরা তারা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং তাদের ঠিক অপোজিটে ছাত্র দলের নেতা কর্মীরা তারা কিন্তু এতক্ষণ পর্যন্ত এক পাশ থেকে ঢিল ছুঁড়ে লাঠি সোঁটা নিয়ে সামনের দিকে এগিয়েছিল, কিন্তু যখনই তারা সিটি কলেজ ক্রস করেছিলেন ঠিক সেই সময় অপর প্রান্ত থেকে ছাত্র শিবিরের যে সকল নেতাকর্মীরা আছেন তারা কিন্তু আবারও পুনরায় ধাওয়া দেন। এতে অপর প্রান্তে যে ছাত্র দলের নেতাকর্মীরা ছিল তারা কিন্তু এখন অনেকখানি পালিয়ে যাবার মুড়ে রয়েছে বলে মনে হচ্ছে। আমরা সেটি দেখাবার চেষ্টা করছি, সামনে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন দুটি দলের মধ্যেই কিন্তু